ক্লাসের মাঝখানে মাইক্রোফোন বন্ধ করে দাও। আচ্ছা, যারা যারা একদম নতুন, একদম নতুন মানে কেমন আমি বলি, কয়েকদিন আগে ভর্তি হয়েছে, প্রথম অধ্যায় পারে না, দ্বিতীয় অধ্যায় ক্লাস করে নাই, তৃতীয় অধ্যায় করে নাই, চতুর্থ অধ্যায় করে নাই, শুধু পঞ্চম অধ্যায় দিয়ে শুরু করছে, একদম নতুন, তাদের মতামত কি? তিনটা ক্লাসের মতামত কি বলো? ভালো শুধু ক্লাস বুঝছি। ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেকে মাইক্রোফোনটা অফ করে দাও, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হচ্ছে, প্রতিটি স্ক্রিনশট নিজের নাম। কি বলছি রে, বলো কি বলছি রে এখানে? প্রতিটি স্ক্রিনশট নিজের নাম, নোটের উপরে ক্যাপশন, শোনো, স্ক্রিনশট আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। নিজের নাম কিভাবে লিখবে দেখাচ্ছি। এই যে প্রথমে লিখবে যে ধরে নাম তানিশা, তানিয়া অথবা তানিশা, তানিয়া আহমেদ, এরকম নাম লিখবে। তো লেখার পরে এখানে ডাবল স্ল্যাশ দিবে। কিভাবে? তানিয়া আহমেদ লিখবে, ডাবল স্ল্যাশ, এটাই হচ্ছে নাম লেখা। ক্লিয়ার? জি স্যার। তারপরে নোটের উপর, নোটের, আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই, তারপরে জিনিসটা আলোচনা করব। এটা একটু স্ক্রিনশট করে রাখি, তারপরে নয়তো কথা বলবো। এটা আমরা পুরাটা স্ক্রিনশট করলাম, এটা মনে করাই দিও। ক্লাসের শুরুতে অথবা শেষে অথবা মাঝখানে আমি বলে দিব। তো এই জিনিসগুলো আমরা একটু মুছে দিই, চলে যাও। তো আমরা এটাকে জুম করব। জুম মানে বুঝছো তো, স্ক্রিনশট নেওয়ার সময় জুম করতে হবে বড় করে। এখানে আমরা লিখবো যে কি, হাতের আঙ্গুল দিয়ে, আমি মনে করো এখন এখন এখানে আমরা লিখবো, ছোট করে ফেলতেছি, হ্যাশ, একদম ছোট, বুঝা যাচ্ছে না, এই জুম করো, আঙ্গুল দিয়ে জুম করে ফেলছি। তারপরে কি, এগুলা আপাতত জানার দরকার নাই, কিন্তু জানতেই হবে। হ্যাশ ইনক্লুড, এটাকে বলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এই যে এই চিহ্নটা দিবে, stdio ডট এইচ, হ্যাশ ইনক্লুড ডট এইচ। তো তোমাকে যদি বলে এটা কি জিনিস, তুমি বলবে এটা সি প্রোগ্রামিং এর একটা হেডার ফাইল। এটার কাজ কি আপাতত না শিখলেও চলবে। তোমাকে জি যদি স্যার। বলে প্রোগ্রামিং এর উপরের অংশে তুমি যে হ্যাশ ইনক্লুড একটা জিনিস লিখছো, একটা সেন্টেন্স, এটা কি? তুমি বলবে এটা একটা হেডার ফাইল অফ সি প্রোগ্রামিং। আচ্ছা, তারপরে লিখবে যে মেইন, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। তোমাকে যদি বলে মেইন এটা কি, তুমি বলবে মেইন এটা একটা ফাংশন, কালকে শিখাইছি না। আমি যদি মনে করো এখানে লিখলাম যে এই ফাংশন কি শিখাইছি না, জিরো লিখলাম, এটা একটা কিওয়ার্ড। কিওয়ার্ডের পাশে ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা একটা ফাংশন, জিরো নামে একটা ফাংশন আছে। তাহলে মেইন এটা একটা মেইন ফাংশন বা ফাংশন। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, আরো নিচে যাও, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তুমি উপরে যাও নিচে যাও, কোনো সমস্যা নেই। এতটুকু আশা করি বুঝা গেছে, বুঝছো কিনা? জি। অর্থাৎ প্রত্যেকবার ভাই এটা লিখতে হবে কম্পালসারি, বুঝার দরকার নাই, এটা প্রত্যেকবার লিখতে হবে কম্পালসারি, ফরজ, না লিখলে গুনাহ হবে। তো আমরা গত গত 3 ক্লাসের ভিতরে টোটাল কি কি শিখাইছি বলো প্রিয়? গত 3 ক্লাসে আমরা শিখাইছি এই যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, ভাগশেষ, গড় নির্ণয়, আয়ত, বর্গ, ত্রিভুজ, বৃত্ত, এগুলার ফ্লো চার্ট পারো? ফ্লো চার্ট? জি স্যার পারি। জি সমস্যা নাই, থেকে ট্রাই করো, লেগে থাকো, পারবা। অ্যালগরিদম পারো বন্ধু? হ্যাঁ প্রোগ্রামিং পারো? প্রোগ্রামিং মানে কোডিং, অ্যাপস এর মাধ্যমে কোডিং করা, এটাকে বলা হয় কোডিং অথবা প্রোগ্রামিং, তাই না? পারো? জি জি স্যার। স্যার। জি স্যার পারি। হেল্প চাইবে, প্র্যাকটিস করবে, লেগে থাকবে। তাহলে আমরা টোটাল কয়টা করাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা মনে হয় নাকি? জি স্যার। জি এখন করাবো যে, এখন আমরা করাবো যে প্রিয়, সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, তারপরে সেলসিয়াস টু কেলভিন, তারপরে এগুলা করাবো, বেশি করাবো না। সেলসিয়াস টু ফারেনহাইট আমরা এখানে এখানে আমরা লিখবো যে ইন্টিজার, এখানে লিখবো যে সেল, সেল মানে সেলসিয়াস, এখানে লিখবো যে ফার, ফার মানে ফারেনহাইট।
তোমরা আজকে ক্লাসে আমাকে একটু মনে করাই দিও স্ক্যানএফ এর ব্যবহার শেখানোর জন্য। কিসের ব্যবহার? স্ক্যানএফ। আরেকটা হচ্ছে নোট জমা দেওয়ার, কিভাবে করতে হয়, নোট কিভাবে জমা দিবে, কারণ অনেকের নোট জমা দিচ্ছে এগুলো হচ্ছে না। আচ্ছা, আমরা আজকে ফটিকছড়িতে গরম পড়তেছে। আমি আছি কত? চট্টগ্রাম। কোন থানা? ফটিকছড়ি থানা। আজকে ফটিকছড়িতে গরম পড়তেছে 36°C। 36° কি সেলসিয়াস। সেলসিয়াস। আমরা ক্যালকুলেটরে গেলাম, কনভার্সন করব। টেম্পারেচারে যাও, সেলসিয়াস টু কোথায় যাব? ফারেনহাইট। ফারেনহাইট। ফটিকছড়িতে গরম পড়তেছে 36। দেখো প্রিয় কলিজার টুকরারা, ফটিকছড়িতে গরম পড়তেছে 36°C। ফারেনহাইটে কত হবে? 96। কেমনে হয়, কিভাবে হয়, আমরা একটু একটু করে শিখবো, আস্তে আস্তে করে। আমরা এখানে গেলাম, সেলসিয়াসের মান কত? তুমি বলবে আজকে গরম পড়তেছে 36, ফারেনহাইটে 86 আসবে। তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার সূত্র কি? তুমি বলবে ফার ইকুয়াল টু সেলকে, সেল লিখতে পারো, সি লিখতে পারো, 1.8 দ্বারা গুণ করো, তার সাথে 32 যোগ করো। 32। এটাই সূত্র বা ফর্মুলা। তারপরে এখানে লিখে দিব এই যে প্রিন্টএফ, তারপরে পার্সেন্টেজ ডি, তারপরে কমা, এখানে লিখে দিব ফার। এতটুকু বুঝছো কিনা একটু জানাও তো। বুঝছি। আজকে গরম পড়তেছে কত ডিগ্রি? 36°C। এটা কি জিনিস? সূত্র। কোথায়? ক্লাসে পড়াইছি, ক্লাস করে আসো। আজাইরা প্রশ্ন করিও না এখানে, এগুলো ক্লাসে করাইছি আমি। এটা ওই প্রিন্ট করবে কিসের মান? এই ফারেনহাইটের মান। তো আমরা রানে ক্লিক করি। রানে যেই মাত্র আমি ক্লিক করলাম, কি আসছে? যে 96। দশমিকের পরের অংশ আসে নাই, কিন্তু আসবে কত জানো? 96.8। কত আসবে? 96.8। তো দশমিকের পরের গুলো আনার জন্য আমাকে এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, এই FLOAT, ফ্লট। ওখানে ফ্লট লিখলে এখানে লিখতে হবে পার্সেন্টেজ এফ। আমরা রানে ক্লিক করি, এই প্রোগ্রামিংটা 96.8। তো তুমি আমাকে বলবে স্যার 96.8 আসবে, এতগুলো আসছে কেন? আমরা এই যে এর ভিতরে যাব, পয়েন্ট দিব, এখানে 2 দিব, 1 দিলে দশমিকের পরে আমি 3 দিলে 3 ঘর আসবে। দেখো দশমিকের পরে কয় ঘর আসছে? 800, 3 ঘর। আমি যদি এখানে একটা 2 বসাই দিই, দশমিকের পরে কয় ঘর আসবে? 2 ঘর। আমি যদি এখানে একটা 1 বসাই দিই, দশমিকের পরে 1 ঘর আসবে। তোমরা কি বুঝতে পারছো? ইন্টিজার ব্যবহার করলে পার্সেন্টেজ ডি, ফ্লট ব্যবহার করলে এফ। এতটুকু বুঝছো কিনা বলো? বুঝছি। আশা করি সুন্দরভাবে বুঝছো। আচ্ছা, এখন বিষয় সেটা না, এখন বিষয় সেলসিয়াস টু ফারেনহাইট। আশা করি সুন্দর এবং ভালোভাবে বুঝছো নাকি? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে এই নেওয়ার? না স্যার। না। একজন আমাকে বলছে স্যার সেলসিয়াসের মান আগে থেকে দেওয়ার দরকার নাই। তারপরে আমরা কি করব? এখানে স্ক্যানএফ ব্যবহার করব, SCANF, স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট। তাহলে স্ক্যানএফ হচ্ছে একটা কি বলো? এটা একটা কি? স্ক্যানএফ এটা একটা কি? কিওয়ার্ড। কিওয়ার্ড। কোনো কিওয়ার্ডের পাশে ফার্স্ট ব্র্যাকেট বসাই দিলে এখন কি হয়ে গেছে? ফাংশন। ফাংশন। তারপরে সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইনকে কি বলা হয়? একটা স্টেটমেন্ট বলা হয়। কি বলা হয়? স্টেটমেন্ট। তো আচ্ছা, এখানে দুইটা ফাংশন ব্যবহার করছি, একটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন, আর একটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ হচ্ছে কি ফাংশন? আউটপুট ফাংশন। প্রিন্টএফ এর ভিতর যা লিখবে তা আউটপুটে শো করবে। এখন আমরা স্ক্যানএফ এর ভিতরে কি দিব? ডাবল কোটেশন। এই যে দেখো ডাবল কোটেশন, একটা কমা দিলাম, তারপরে এখানে পার্সেন্টেজ এফ দিব। যদি এখানে ইন্টিজার হইতো পার্সেন্টেজ ডি দিতাম। একটু ভালো করে দেখো, এখানে
এম্পারসেন্ট সেল দিব। একটু ধৈর্য ধরো, মাইক্রোফোনটা অফ করো প্লিজ, মাইক্রোফোন অফ করো। না আমি লিলু ভাই এখানে এতগুলো মাইক্রোফোন অন কেন রে ভাই? সুন্দর হইছে না? সেই রকম হইছে, লাত্তি মেরে বের করে শুয়োর কোথাকার। আমি যেটা বুঝাতে চাচ্ছি, শোনো, আমরা স্ক্যান অ্যাপ ব্যবহার করছি। স্ক্যান অ্যাপটা কেন ব্যবহার করছি দেখো, আমরা এখানে সেলসিয়াসের মানটা আগে থেকে দিয়ে দিছি। সেলসিয়াসের মান কত 30 বা কত 36, ফারেনহাইটে কত হবে, ওই সেলসিয়াসকে 1.8 দ্বারা গুণ করবে, তারপর 32 যোগ করবে, যেটা হয় সেটা। তো তুমি আমাকে বলছো যে স্যার এখানে এই মান দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমরা স্ক্যানএফ এর ব্যবহারটা সবার লাস্টে করে শিখবো, একটু মনে করাই দিও। আমরা এখানে মানটা দিয়ে দিলাম 36, আউটপুট কত আসবে 96.8 আসবে। এটা ক্লিয়ার কিনা? সেলসিয়াস টু ফারেনহাইট প্রোগ্রামিং ক্লিয়ার ক্লিয়ার স্যার ক্লিয়ার। অল এই ক্লিয়ার প্রোগ্রামিংটা করতেছে কে? শোনো, এই প্রোগ্রামিংটা করতেছে কে? তানিয়া। তো তুমি এখানে লিখবে যে তানিয়া আক্তার, এরকম লিখবে। লেখার পরে সামনে কি দিবে? একটা ডাবল স্ল্যাশ দিবে। তারপরে রান করছো, ওকে, তোমার প্রোগ্রাম কোনো ভুল নাই। যদি তোমার প্রোগ্রাম এরকম রানে ভুল হয়, ভুল, তাহলে তুমি বারবার টিক করবে, শুধু করলাম হবে না, এগুলা রান করতে হবে, ঠিকঠাক ভাবে আউটপুট আসে কিনা দেখতে হবে। যদি না আসে, তুমি এতটুকু লিখছো, কোথায় ভুল, তুমি উল্টাপাল্টা স্ক্রিনশট জমা দিছো, ধরা খাইয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা স্ক্রিনশট চেক করি। তাহলে সেলসিয়াস টু ফারেনহাইট ক্লিয়ার কিনা? ক্লিয়ার জি স্যার স্যার। তারপরে আমরা কি করব, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব। এটার একটা কি নিব, জুম করে, এই যে জুম, অনেকে স্ক্রিনশট নেও যে ফইনি মার্কা একদম চোখেও দেখা যায় না, আরে ভাই বড় করে স্ক্রিনশট নিবে এরকম। তাহলে এখানে এই প্রোগ্রামিংটা তুমি চালাই দেখছো কি আছে, ঠিক আছে, প্রবলেম আছে একদম না। কে করতেছে প্রোগ্রামিং? তানিয়া অথবা তানিশা অথবা জুবাইদুল অথবা আমাদের মরহম সদ্রেয় তুহিন ভাই, অথবা এই এখানে মুশফিকা আছে আমাদের, ওইখানে ওই মহিলা নেত্রী। তাহলে আমরা সেলসিয়াস টু ফারেনহাইট বুঝলাম এবং স্ক্রিনশট জুম করে নিবে সেটা বুঝলাম। তানিয়া আহমেদ এটাও বুঝলাম। তানিয়া আমাদের এটা সবসময় আগে থেকে লিখে রাখবে। এখন শিখবো যে আমরা ফারেনহাইট টু সেলসিয়াস। এখন কি শিখবো যে ফারেনহাইট টু সেলসিয়াস। ফারেনহাইট টু সেলসিয়াস। ফারেনহাইটের মান কত দিবে? 96.8। এটা কেন? ওই যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে 96, এখন 96 দিলে সেলসিয়াসে 30 আসতে হবে। আমরা এখানে কি লিখে দিব? এখানে আমরা লিখে দিব যে সেল, সূত্রটা একটু এখানে আসসালামু বসাই, আলাইকুম স্যার। এফ এ আর ফার, সেল থেকে কত, না এফ মাইনাস, না ফার থেকে সেল, সরি ফার থেকে ভুলে গেছি আমি। 1.8 মাইনাস 32। আমি ভুলে গেছি। এফ মাইনাস 32 ইন্টু 5/9, 5/9, বুঝছো কিনা? স্যার দিছে সূত্রটা বসাই দিছ। 96 বসালে কত হবে? 36 আসবে। জি আসছে তো, ওই যে 36। আমরা কিছুক্ষণ আগে 36 ডিগ্রি সেলসিয়াস ইনপুট দিছিলাম, ফারেনহাইটে কত আসছে? 96 ডিগ্রি ফারেনহাইট। তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে কিভাবে নিয়ে যাব? একটা ফর্মুলা আছে। এখন আমরা যখন 96.8 ডিগ্রি ফারেনহাইট এটা ইনপুট দিলাম, 36 এসেছে, তার মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। বুঝছো কিনা? জি স্যার। সূত্র এটা লিখতে পারবে না? ওই তোমরা চাইলে এফ লিখতে পারো, ফাল লিখতে পারো, এখানে ফার সেল কে সি লিখতে পারো, এই ফাল লিখে দিও পুরাটা। এই যে তোমরা চাইলে ছোটও লিখতে পারো, পুরোটা লিখে দিও, এরকম সুন্দর সুন্দর আর কি, অর্থপূর্ণ হবে। এই যে এফ এ আর ফার, এখানে লিখবো যে সেল। তাহলে আমরা সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস শিখলাম কিনা? জি স্যার জি স্যার
জি স্যার সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, কোনো প্রবলেম আছে সূত্রটা লিখতে? না স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আসসালামু আলাইকুম। ক্লাসের মাঝখানে এসে সালাম দেওয়ার দরকার নাই, দূর হ। ইয়া বলো, হ্যাঁ কি প্রশ্ন করতে চাইছিলে স্যার সেটা এখানে একটা। হচ্ছে স্যার, স্যার প্রিন্টএফে স্যার পার্সেন্ট 1F স্যার, ওই যে 1 এর বিষয়টা স্যার বুঝলাম না স্যার। এখন বিষয়টা হচ্ছে 1F। থ্যাংক ইউ। প্রশ্ন করবে ভাই, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ আদু ভাই, আমার বন্ধু, সারা বছর ক্লাসে পড়বা। আমরা এখানে দশমিকের পরে কয় ঘর আসছে বন্ধু? দশমিকের অনেক পরে ঘর। কয় ঘর আসছে? 6 কয় ঘর ঘর আসছে? আছে। 6 ঘর আছে। তুমি বলতে যে 6 ঘরের গোষ্ঠী কিলা? আমি এখানে 0.2 বসাই দিব। দশমিকের পরে 2 ঘর দেখতে চাই, বুঝছো কিনা এখন? হ্যাঁ জি স্যার থ্যাংক ইউ, ওকে বাই। তাহলে আমরা সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস ভালোভাবে শিখলাম। এখন আমরা কি শিখবো? সেলসিয়াস টু কেলভিন। কি শিখবো যে আমরা? সেলসিয়াস সেলসিয়াস টু কেলভিন। কেলভিন। কেল, সেল টু কেল, সেলসিয়াস টু কেলভিন। সূত্রগুলা ডাইরেক্ট মুখস্থ করতে হবে। সেলসিয়াসের সাথে কত যোগ করব বন্ধু? 273। এটা ডাইরেক্ট মুখস্থ, এটা একটা সূত্র, সেলসিয়াস টু কেলভিন। কাম শেষ। এই যে এখানে একটা কমা ভুল হয়েছে, এই যে আজকে। তো এখানে আমরা সেলসিয়াসের মান কত দিব? ধরে নাও আজকে গরম পড়তেছে 36 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে কত হবে? 36 এর সাথে 273 যোগ করে যেটা হয় সেটা, বুঝো নাই? তোমরা কি এই প্রোগ্রামিংটা বুঝছো কিনা? সেলসিয়াস টু স্যার কেলভিন। জি জি স্যার। কেলভিন। আর একটু বোঝানোর স্যার কোনো একটা দরকার নাই। প্রশ্ন করি। হ্যাঁ কোশ্চেন, হ্যাঁ করো করো করো। স্যার আমরা এই যে ফ্লট কেন ব্যবহার করতেছি? ফ্লট ব্যবহার মানে করতেছি এই এর কারণ আমি বলি। থ্যাংক ইউ বোন। আমার এই বোন একটা প্রশ্ন করছে, এটা আমার আদু বোন। এই যে এখানে ইন্টিজার ব্যবহার করলে এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে। এখন দশমিকের পরের অংশগুলো আসছে, দশমিকের পরে কিছু আসছে, দশমিক আসছে না না স্যার আসে নাই। তো তুমি আমাকে প্রশ্ন করবা যে স্যার ক্যালকুলেটরে যান, গেলাম। সেলসিয়াস থেকে কোথায় যান? কেলভিনে যান। ফটিকচুরি, আপনি আছেন কোথায়? ফটিকচুরিতে। গরম পড়তেছে, ওকে। কত ডিগ্রি সেলসিয়াস? 36 ডিগ্রি। কেলভিনে কত? এত। কিন্তু আপনি যে প্রোগ্রামিং করাইলেন সেখানে তো দশমিকের আগের অংশ আসছে, যে ইন্টিজার আসছে, ভগ্নাংশ আসে নাই। দশমিকের পরের অংশগুলা কি আসে নাই, কিন্তু ক্যালকুলেটরে যে আসলো, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এখানে ফ্লট ব্যবহার করতে হবে। ক্লাসে ভালো করে করাইছি, মেয়েটা ক্লাস করে নাই, আজাইরা প্রশ্ন করতে আসছে জি এখানে। স্যার বুঝছি, স্যার করছিলাম, তারপরে বুঝি নাই, এই জন্য আবার প্রশ্ন করছি। পাল করছে যে। এখন বুঝছো ফ্লট কেন, তারপরে তোমার ইন্টিজার কেন? স্যার জি স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা সেলসিয়াস টু কেলভিন শিখলাম। এগুলা টোটাল প্র্যাকটিস, এখানে বুঝার টুজার কিছু নাই, চর্চা করতে করতে স্যার মাথায় গেঁথে যাবে। হ্যাঁ বলো। স্যার আমরা কি স্যার প্রতিবারে যে মান বসে কি স্যার আমরা অঙ্ক করবো, না এভাবে সূত্র মানে বসে দিলে না না, হয়ে যাবো? আমি সবার লাস্টে আলোচনা করবো এটা নিয়ে, প্লিজ ভাই, সবার লাস্টে আলোচনা করব। কেলভিন টু সেলসিয়াস, কেলভিন টু কি সেলসিয়াস। তো আমরা কি করব? কেলভিন থেকে কত মাইনাস করব? যে 273.15। আজকে গরম পড়তেছে কত? তুমি বলবে স্যার এই এখানে কি প্রবলেম করছি, আমার প্রোগ্রামিং এ প্রবলেম। প্লট ক্যাল টু সেল, কেলভিন থেকে 273.15 মাইনাস করলে সেল বের হবে। তো এখানে এরর দেখাচ্ছে। কেলভিনের মান বসান। কেলভিনের মান দিছেন না। দশমিক দিয়েছেন পার্সেন্টেজের পরে। আমি 2 ওখানে এর পরে দশমিক স্যার, হবে। ওখানে কেলভিন ইকুয়াল টু কিছু লিখতে স্যার হবে। কেলভিনের মানটা দেন নাই। কেলভিনের মান দিছেন না স্যার। ও আচ্ছা আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি, ইট ইজ নাও বুঝতে হচ্ছে। আই এম 309.15। সেলসিয়াসের মান কত আসবে? 36। ওই যে আসছে 36। তোমরা কি এটা বুঝছো? হাইরে জি খোদা, স্যার তোদের বুঝছি। এই অ্যাপটা চালাচ্ছি এই জিনিস কেনার জন্য 20,000 টাকা।
কেলভিন টু সেলসিয়াস বুঝছো কিনা তোমরা? ইয়েস স্যার। জি স্যার বুঝছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাইক্রোফোনটা অফ করো। তাঙ্কু তাঙ্কু তাঙ্কু। তাহলে এখানে আমরা এইগুলা পারি কিনা ভালো করে, ফ্লো চার্ট, অ্যালগরিদম, প্রোগ্রামিং, এগুলা পারবো তো? এগুলা জি জি স্যার পারবো। তারপরে আয়তবর্গ, ত্রিভুজ, বৃত্ত, এগুলা একবার না পারলে দেখো শতবার, নিরলস পরিশ্রম করো, তুমিই পারবে, সেরা হবে। পারবে তো? জি ইনশাআল্লাহ স্যার। সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, পারবে তো? জি জি স্যার। তারপরে সেলসিয়াস টু, যতক্ষণ না পারো ততক্ষণ ঘুমাবো না, ততক্ষণ আমি চ্যাট করবো না আমার জিএফ এর সাথে, এরকম মনে করবা, তারপর তুমি পারবা। আচ্ছা, এখানে সেলসিয়াস টু কেলভিন আসবে, কেলভিন টু সেলসিয়াস। এখন আমরা কি করাবো প্রিয়? এই সমদ্বিবাহু, সমবাহু, বিষমবাহু করাবো, তারপর কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ। তাহলে চারটা সিকিউ যে করাইলাম, এগুলো বুঝছো কিনা? জি স্যার বুঝছি। তারপরে এখানে লিখবো যে এই ইন্টিজার না, ফ্লট, FLOAT, ফ্লট। সমবাহু ত্রিভুজের এটা ক্ষেত্রফল হবে এরিয়া। প্রত্যেকটা বাহুর মান ধরলাম যে কত, 6। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মান বাহু 6 হলে ক্ষেত্রফল এ আর এরিয়া। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা নিশ্চয়ই সবার মনে আছে, √3/4 মনে আছে না? আমার ভাই বোন, জি এ স্কয়ার কে কিভাবে লিখতে হয়? এ ইনটু এ। ইনটু এ। তোমাকে যদি বলে কলিজা √3 লেখো, প্রোগ্রামিং এর ভাষায় √3, তুমি বলবা রুটকে কিভাবে লেখো জানো? স্কোয়াড। কি লেখে? স্কোয়াড। এটা একটা ফাংশন, তারপরে 3। SQRT তোমাকে যদি বলে √2 লেখো, তুমি বলবা √2 লিখবো, এটা কোনো ব্যাপার হইলো? √2 রুট, তারপরে কত, 2। এই যে রুট, এটাকে লিখে, এই যে রুট লিখলাম, এটাকে লিখে কি স্কোয়াড, SQRT, স্কোয়াড ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা ফাংশন 2। তোমরা কি বুঝছো? √A লিখতে বললে স্কোয়াড এ, √C লিখতে বললে স্কোয়াড সি। স্কোয়াড এটা একটা ফাংশন, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। স্কোয়াড ফাংশন ব্যবহার করলে নতুন একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, সংযুক্ত করতে হবে। এখানে লিখবে কি, হ্যাশ ইনক্লুড, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখানে কি লিখবো যে math.h। আমরা হেডার ফাইলগুলো নিয়ে সবার লাস্টে করে আলোচনা করতে হবে, কারণ কখনো আলোচনা করি নাই। আচ্ছা, math.h এটা কেন লিখলেন? এতদিন লিখেন নাই মাস্টার। বাবা, কেন লিখছি মানে হচ্ছে, ওই যে স্কোয়াড নামে ফাংশন ব্যবহার করছো, এই স্কোয়াড ফাংশন যদি ব্যবহার করো, তোমার ম্যাথ হেডার ফাইল এটা ইনক্লুড করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে, লিখতে হবে। বুঝছো কিনা? স্যার স্কোয়াড একটু আবার বলবেন? বলদ কোথাকার, দূর হয় এখান থেকে। তোরা ক্লাস করার সময় ওদিকে তাকিয়ে থাকবি, সেদিকে তাকিয়ে থাকবি, ফাইজলামি করবি, আবার বুঝাবি, বাল বুঝাইতো। এখানে আমরা কি লিখছি? স্কোয়াড লিখছি। এটা একটা কি ফাংশন, স্কোয়াড। এই ফাংশনটা ব্যবহার করার কারণে হেডার ফাইল এটা লিখতে হবে, আসলে বুঝছো তো? স্কোয়াড এ মানে কি? ওই যে √A, এটাকে আমরা স্কোয়াড এ লিখছি, আন্ডারস্ট্যান্ড? স্যার। না না না, স্কোয়াড এ না তো, এখানে √3/4, √3/4, বুঝছো? √3/4 লিখছে ইনটু এ স্কয়ার, এ ইনটু এ। তারপরে এখানে প্রিন্টএফ, ক্লাস করার সময় বালসাল ওদিকে তাকাবি, সেদিকে তাকাবি। তারপর স্যার আর একটু বুঝান তো, আমি তোর দাদা এই এখানে কি স্যার ছিল আমি যে, একটা এক কোয়েশ্চেন করো আমার কলিজা, কোয়েশ্চেন করো বোন। স্যার আমি তো এবার নতুন ভর্তি হয়েছে কিছুক্ষণ আগে, স্যার আমি তো এই জায়গাতে কিছুই বুঝতেছি না। আমি তোমাকে বারবার করে মেসেজ করে বলছিলাম যে তুমি এই ক্লাসগুলো করিও না, বেসিক ক্লাস করো, বলছি না? স্যার সেই লিঙ্কে ঢুকে কিন্তু আমার আসতেছে না। আচ্ছা, আসবে, ক্লাস শেষ করো, ক্লাস বের হয়ে যাও, তুমি বাদ খেয়ে নাকের তেল দিয়ে ঘুমাও, তারপরে ক্লাস শেষ করে মেসেজ দিও।
আমি হেল্প করব, তুমি এগুলা বুঝবে আচ্ছা না, ঠিক আছে। ক্লাস শেষ করো, এই চলে যাও। আচ্ছা, তাহলে এই যে দেখো, আমি কি বলছি রে, আবার একটু মনোযোগ দাও। প্রিয় কলিজার টুকরা গুলা, এটা একটা কি ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর মান কত ধরলাম মনে মনে এ। সূত্র কত? তুমি বলবে এই সূত্র হচ্ছে √3/4, তারপরে কত এ স্কয়ার। √3 কে কিভাবে লিখে আমরা জানি, বাই, বাই মানে এই যে বাই চিহ্ন, 4 এখানে 4 লিখছি, ইনটু এখানে মনে মনে একটা ইনটু আছে। তোমরা কি এই প্রোগ্রামিংটা ভালোভাবে বুঝছো কিনা, আমি কি বলতে চাচ্ছি, কি করলাম? জি স্যার বুঝছি। আমরা যখন রানে ক্লিক করব, উপরে রানে ক্লিক করলে 15.59 আসছে। তুমি আমাকে বলবে একটা ম্যাথ করাই দেখান তো, এটা একটা ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর মান যদি 6 হয়, তাহলে এখানে √3/4 ইনটু এ স্কয়ার, এর মান 6, 6 6 36, 36 কে ভাগ করলে কত 9 হবে, 9 দিয়ে √3 গুণ করলে ক্যালকুলেটরে 9√3 চাপ দিলে ওই 15 এটা আসবে। বুঝো নাই? তোমরা কি এই ম্যাথটা, এই প্রোগ্রামিংটা ভালো বুঝো নাই? প্রত্যেকটা বাহুর মান যদি 6 হয়, তারপরে ফলাফল কেমনে আসতেছে, ক্লিয়ার? জি স্যার বুঝছি। স্কোয়াড ফাংশন ব্যবহার করছি, সেটার জিনিস বুঝো নাই তোমরা, স্কোয়াড ফাংশনের ব্যবহার? জি স্যার বুঝছি। আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে দেখাচ্ছি, যেহেতু পড়াচ্ছি একটু ভালো করে পড়াই। এখানে আমরা একটা সংখ্যা ইনপুট, সংখ্যা, সরি, আচ্ছা এটা ডিলিট করে দিলাম। এন, এন মানে নাম্বার, এন ইউ এম নাম, তারপর এটা লিখবো যে এই রেজাল্ট। এখানে কি প্রিন্ট করবে, রেজাল্ট প্রিন্ট করবে। একটু মনোযোগ দাও তোমরা, RESULT। মুশফিকা তুই হরে রে? জি স্যার আছি। জানো তুমি আসো? হ্যাঁ স্যার আছি। জানো মানে জানো, আরে কি তো ন বুঝে। মুশফিক ভাই, স্যার বুঝি তো, হ্যাঁ, খালি বইয়ের বলো বলো কইতে ভাই, হয় নাকি? একটু ওয়েট করো বন্ধু, আমি বলি। এখানে যেটা দেখাচ্ছি, এখানে নাম্বার কত, নাম, নাম মানে নাম্বার কত, একটা নাম্বার কত, 2, 2। এখানে স্কোয়াড নাম্বার মানে কি, ওই নাম্বারের জায়গায় 2 বসে যাবে। তো স্কোয়াড 2 মানে কি, স্কোয়াড 2 মানে কত, √2, √2 মান কত 1.4142135135। তোমাকে যদি বলে, আর এখানে আমরা নাম বসাই দিই, তারপরে এখানে দশমিকের পরে আনলিমিটেড আসুক, তোদেরকে একটু ভালো করে পড়াই। 1.4142135135 এগুলা আমি 2004 সালে মুখস্থ করেছিলাম, যে ক্লাস 9 নাকি 8 থাকতে। ক্যালকুলেটর বারবার বের করা, নতুন ক্যালকুলেটর মাদ্রাসায় নিয়ে হালার ফালার টিপে টিপে নষ্ট করে ফেলে, এই জন্য আমি ডাইরেক্ট মুখস্থ করে ফেলছি মানগুলা। ত্রিকোণমিতির মান, পরিমিতির সূত্র টুত্র যা আছে পুরা জগৎ মুখস্থ এখনো, সেই 20 বছর আগে। আচ্ছা, আমি আরো একটা দেখাই। তোমাকে যদি বলে √2 এটার মান বের করো, তুমি বলবা যে √2 অথবা √3 লিখবা। তো তুমি এখানে এই রেজাল্ট লিখে দাও, আর এখানে কি লিখে দাও, স্কোয়াড শুধু 3, স্কোয়াড 3 মানে √3, √3 মান যেটা বের হবে সেটা রেজাল্টের ভিতর রাখবে, রেজাল্টের মানটা প্রিন্ট করবে। করে কিনা দেখো, ওই যে 1.732058। আমরা কোথায় যাব, ক্যালকুলেটরে যাব, যাওয়ার পরে কোথায় যাব, এখানে, তারপরে এখানে যাও, তারপর রুট দাও, বলার এগুলা কি আসতেছে দূর, রুট দাও, দিলাম 2, 1.4142135135। তারপরে 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 এখানে দাও, তারপরে √3 1.732058। তারপরে এখানে যাও, তারপরে কত, √5 2.236069। এভাবে মুখস্থ করে ফেলছি। আচ্ছা যা হোক, আরিশমা দেখাইলাম। তোমরা কি রুটের মানটা বের করতে পারবা? রুট কেমনে বের করে? জি স্যার পারবো। তুমি যদি এখানে বলো, আবার দেখাচ্ছি, এখানে নাম, নাম মানে নাম্বার, ইকুয়াল টু কত, আমি √5 এর মান বের করবো। তাহলে এখানে স্কোয়াড নাম্বার মানে কি, NUM নাম, অর্থাৎ নাম্বারের মান যদি 5, এখানে মনে মনে কি বসবে, 5 বসে যাবে। স্কোয়াড 5 মানে কি √5, √5 এর মান বের করে সেটা কার ভিতরে রাখবে, রেজাল্টের ভিতরে।
তুমি যদি এখানে এক্স লিখে দাও, নামকে যদি তুমি বলো এই এন বসাই দাও, রেজাল্টকে তুমি বলবে আর, তাহলে এখানে পুরা রেজাল্ট হবে না, শুধু আর হবে। এখানে পুরা রেজাল্ট হবে না, আর হবে। এখানে 5 হবে না, এখানে এন হবে। ফলাফল কত আসবে? 2.236067 আমি যেটা বুঝাতে চাচ্ছি তোমরা বুঝছো কিনা, রুটের মান কেমনে বের করবে। জি এখন আমরা আরেকটা জিনিস শিখবো। পাও একটা ফাংশন আছে, তোমাকে যদি বলে 2 কিউব, এটার মান কত আসবে। এখানে একটা জিনিস বুঝার আছে, এটা হচ্ছে বেস বা ভিত্তি। এটা কি বলে বন্ধুরা? বেস বা ভিত্তি বেস কোনটা? এই যে এটা। পাওয়ার কোনটা? পাওয়ার হচ্ছে উপরের লাল অংশটা। তাহলে আমরা, তোমাকে যদি বলে 2 কিউব, এটা বের করো, 2 কিউব এটার মান বের করো, তুমি বলবা এটা কোনো কথা হইলো? তুমি এখানে লিখবে যে BASE বেস, এখানে লিখবে যে পাও মানে পাওয়ার, বেস পাওয়ার। আরেকটা জিনিস বের করবে, রেজাল্ট, RESULT রেজাল্ট। তো তোমাকে যদি বলে √3, এটা কেমনে বের করবে, কিভাবে লিখবে প্রোগ্রামিং এর ভাষায়? √3 তুমি লিখবে স্কোয়ার তারপরে 3। এটা আশা করি বুঝছো, √3 কে কিভাবে লিখতে হয়। এটা বুঝো নাই? তোমাকে যদি এখন বলে, এগুলা পরীক্ষায় আসে ভাই, তোমাকে যদি বলে এখন ইয়া লেখো 2 কিউব, এটাকে প্রোগ্রামিং এর ভাষায় লেখো, তুমি বলবে পাও ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা আরেকটা ফাংশন। তারপর পাও লিখবে, লেখার পরে বেস এটা আগে লিখবে, একটা কমা দিবে, পাওয়ার এটা পরে লিখবে। আরেকটা দিয়ে দেখাচ্ছি বন্ধু, আমার মতো কিছু গাধা আছে এখানে, এদের জন্য আমি 1000 বার করে বুঝাবো। তোমাকে যদি বলে 5 স্কয়ার, এটা প্রোগ্রামিং এর ভাষায় লেখো, তুমি বলবে পাও ফার্স্ট ব্র্যাকেট, তাহলে পাও এটা একটা ফাংশন। পাও ফাংশন ব্যবহার করলেও ওই যে হেডার ফাইল এটা আনতে হবে, বুঝছো কিনা? জি আমরা হেডার ফাইল এটা আনবো কখন, একবার শিখাইছি যে স্কোয়াড ফাংশন ব্যবহার করলে, আবার বলছি যে পাও ফাংশন ব্যবহার করলে। তোমাকে বলা হয়েছে যে কি 5 তারপরে স্কয়ার, প্রোগ্রামিং এর ভাষায় তুমি বলবে পাও ফার্স্ট ব্র্যাকেট 5, এটা বেস না, বেস লিখবে কি, বেস লিখবে আগে, একটা কমা, পাওয়ার এটা কি পাওয়ার না, হ্যাঁ পাওয়ার লিখবে পরে। তোমরা কি বুঝো নাই প্রিয় কলিজার টুকরা? জি স্যার। তাহলে আমরা আরো সংক্ষিপ্ত করব, বেস কে বলবো পাওয়ার কে বলবো পি, রেজাল্ট কে বলবো আর। এখানে বেস কত দিব, বেস এর মান দিলাম 3, পাওয়ার কত দিব 2, তাহলে তারপর এখানে লিখবো যে আর ইকুয়াল টু, এখানে পাও ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, এখানে আমরা লিখে দিব যে কত পি কমা এটা। ফলাফল কত আসবে? 3 3 9, 3 স্কয়ার ইকুয়াল টু 9 আসবে। আসছে কিনা? দশমিকের পরে দরকার নাই, আমরা 0.1 বসাই দিব, 2 বসাই দিব, যা ইচ্ছা তা বসাই দিব। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা দেখো তো, পাওয়ার ফাংশনের কাজটা কেমনে হইলো, 3 9 কেমনে আসলো। তুমি যদি এখানে দেখো, তুমি যদি এখানে বেস কত বসাও, বি মানে বেস 5, এখানে যদি তুমি মনে করো 3 বসাও, তাহলে এখানে 5 উপরে কত 3, 5 এর উপর 3 দিলে কত আসবে 125, 5 কিউব আর কি। তাহলে এখানে কি লিখছি যে আমি বেস বা ভিত্তি কত 5, পাওয়ার কত 3, তাহলে এখানে মনে মনে কি বসবে জানো, ওই যে বি এর মান মনে মনে 5 বসবে, পাওয়ারের মান কত বসবে 3, তাহলে ফলাফল আসবে যে 125। তোমরা বুঝো নাই? একবারে ক্লিয়ারলি বুঝছি স্যার। না না, কিছু স্টুডেন্ট আছে একটু মাথা মোটা টাইপের, বলদ টাইপের, তাদেরকে একটু ভালো করে বোঝাতে হবে, তারা বুঝতে পারবে। স্যার বুঝছি। তাহলে আমরা কি কি ফাংশনের কাজ, আচ্ছা
তোমাকে যদি বলে 7 কে কত দ্বারা ভাগ করো, 17 কে ভাগ করো, কত দ্বারা? 17 আমরা ভাগ করব 5 দ্বারা। 17 কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তুমি বলবে 3 5 15, ভাগ শেষ কত হবে? 2। তাহলে কাকে? 17 কে কত দ্বারা? 5 দ্বারা। কি করতেছি? ভাগফল কত? 3, ভাগ শেষ কত? 2। কেমনে প্রকাশ? তুমি বলবা এটা কোনো কথা কইলেন স্যার? 17 কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3, বুঝলাম। 17 কে ভাগশেষকে কিভাবে প্রকাশ করতে হয়? মডুলাস, এটা দ্বারা। 17 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 2। এই জিনিসগুলা বুঝতেছো না? একদম সহজ জিনিসগুলা। জি স্যার। জি স্যার। মুখস্থ থাকতে হবে। বুঝি নাই? একবারে সহজ স্যার, শুধু সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে, একবারে ক্লিয়ারলি মুখস্থ। মুখস্থ না রে ভাই, এগুলো আমি কি মুখস্থ করে আসছি? আচ্ছা এটা কথা বলো, আপনারা নাকের দাঁত ফেলাই দিন, উল্টা পাল্টা কথা বলবো। এরকম কয়েকবার বলে আর বলবি না, যা আল্লাহ কথা। কেউ মনে করে আমার বন্ধুকে মারছে বা ক্লাসে, এই কিভাবে কি হয়েছে? বলছে হ্যাঁ আমার মারছে রে। এই তুই মারছস? বলছে হ্যাঁ। দেখি আবার মেরে দেখা তো কিভাবে মারছস, আমাকে দেখা আমি কিভাবে। আচ্ছা, আমরা সমদ্বিবাহু শিখতেছি। এটা একটা ত্রিভুজ, এটার নাম হচ্ছে এ, এটার নাম এ, এটার নাম বি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4। এখানে একটা মনে মনে ইনটু আছে, রুট আছে বিশাল, রুটের ভিতরে 4a² মাইনাস b²। রুটের ভিতরে স্কোয়াডের ভিতরে এই জিনিসটা লিখতে হবে। তাহলে সূত্র কত স্যার? b/4, b/4 ইনটু b/4 ইনটু স্কোয়াড। স্কোয়াড মানে রুট, রুটের ভিতরে কি? 4a², 4 ইনটু a² মানে a ইনটু a মাইনাস b² মানে b ইনটু b। তোমরা কি এই লাইনটা বুঝো নাই? এই যে এই লাইনটা আমি সূত্র জি। লিখছি রে, জি স্যার। b/4, তারপর স্কোয়াড মানে রুট, রুটের ভিতরে 4a² মাইনাস b²। আমরা এই ত্রিভুজের এর মান দিছিলাম 5, বি এর মান 6 দিছিলাম, ফলাফল কত আসছে? 4 12 বা আচ্ছা যা আসছে। এর মান দিছিলাম কত? 5। তুমি অন্য সংখ্যা দিয়েও ট্রাই করতে পারো, প্রবলেম নাই। তাহলে ফলাফল কত আসবে? কাহিনী করে 12 আসবে, মেবি আসছে। তোমরা কি সমদ্বিবাহু ত্রিভুজের এই প্রোগ্রামিংটা একদম প্র্যাকটিক্যালি শিখছো কিনা? জি। আচ্ছা, তোমরা অফলাইনে যারা তোমার বান্ধবীরা পড়ে, তারা যে খাতায় লিখে লিখে নিয়ে আসে, হোয়াইট বোর্ড দেখে দেখে, একটা কমা ভুল হয়েছে, সে কি ধরতে পারবে? জৈবনে না। এটাকে বলা হয় সোর্স কোড। আমরা এখন যে কোডগুলা লিখতেছি এগুলাকে বলা হয় সি প্রোগ্রামিং এর সোর্স কোড। কি বলা হয়? সোর্স কোড। SOURCE, সোর্স কোড। কোনগুলা? এতক্ষণ যা লিখলাম এগুলা সোর্স কোড। যে অ্যাপস এর মাধ্যমে প্রোগ্রামিং করতেছি তাকে বলে কম্পাইলার। কি বলে? কম্পাইলার। কম্পাইলার। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, সেলসিয়াস টু কেলভিন, কেলভিন টু সেলসিয়াস। সমবাহু ত্রিভুজ শিখলাম, সমদ্বিবাহু শিখলাম। এটা কি কোনো প্রবলেম আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামিং জি না স্যার। নাই। এখন আমরা শিখবো, হ্যাঁ কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার এখানে ফোর এসকে যেটা আছে ওখানের মধ্যে হ্যাঁ, স্যার এটা স্যার পাও দিয়ে লেখা যাবে না, পাও ফাংশন দিয়ে? থ্যাংক ইউ। পাও দিয়ে লেখা যাবে, কিন্তু এখন লিখিও না, লেখার তেমন দরকারও নাই। পাও কখন ব্যবহার করতে হয়? বড় মনে করো আমি বলি, পাও কখন ব্যবহার করবে? এ পাওয়ার 5 আছে, তো তুমি এ ইনটু এ ইনটু এ ইনটু এ ইনটু অথবা এর পাওয়ার 50 আছে, তখন তুমি পাও ফাংশন ব্যবহার করবে। তুমি লিখবে পাও এর পাওয়ার 50, এখানে এ লিখে দিবে কমা, এখানে 50। এমনি এ স্কয়ার বা এ কিউব, এখানে পাও ফাংশন ব্যবহার করার দরকার নাই। আমি কি বুঝাতে পারছি ভাই আপনাকে? ইয়েস স্যার, বুঝছি। তোমরা হল লাগিয়ে আমার ছেলে, তোমরা আমার সন্তান, তোমরা কাঁদবে, কাঁদলে বাচ্চা দুধ পাই। তোমরা আমাকে প্রশ্ন করবা, আমি কিন্তু গালি দিই অতিরিক্ত অকথ্য ভাষায়, কিন্তু যখন তখন না।
বুঝছো, অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। তো আমরা সমবাহু শিখলাম, সমদ্বিবাহু। এখন শিখবো বিষমবাহু। তারপর একটা এস নিব, এস। বিষমবাহু ত্রিভুজের এটা কি? এটা একটা ত্রিভুজ, এটার নাম হচ্ছে এ এর মান 5, বি এর মান 6, সি এর মান 7। এস কেন নিছেন? এটা অর্ধ পরিসীমা করার জন্য। তারপরে এখানে আমরা লিখবো যে এস ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি। একবার না পারিলে দেখো শতবার। আমি যখন নতুন নতুন শিখতেছি কি যে বিরক্তি লাগতো, পারতাম না, গাধা টাইপের ছিলাম। এখন একটু একটু পারি, তাও বেশি পারি না। তাহলে বিষমবাহু ত্রিভুজের এর মান দিলাম 5, বি এর মান কত? এর মান 5, বি এর মান 6, সি এর মান 7। এস কেন? ওই যে অর্ধ পরিসীমা নির্ণয় করার জন্য। অর্থাৎ এ বি সি এর মানগুলা যোগ করে 18 হবে, 2 দিয়ে ভাগ করবে 9 হবে। 9 এটা কার ভিতরে রাখবো? এস এর ভিতরে। বুঝো নাই তোমরা? জি এস কি স্যার সাম টাইপের কোনো কিছু বোঝাতে চাচ্ছে নাকি? বুঝলাম না। না না না, তুমি চাইলে এখানে এক্স লিখে দিতে পারো, এখানে সাম টাইপের না। তুমি চাইলে এখানে এক্স, অর্থাৎ আমরা ত্রিভুজের, থ্যাংক ইউ, প্রশ্ন করো। ত্রিভুজের প্রথম বাহু কত? 5, দ্বিতীয় বাহু 6, তৃতীয় বাহু, এগুলা যোগ করো, কত হবে? 18। 2 দিয়ে ভাগ করলে 9। 9 এটা কার ভিতরে রাখবে? এক্স এর ভিতরে। তুমি চাইলে এফ এর ভিতর রাখতে পারো, আমি এস লিখলাম এখানে। তোমরা বুঝছো কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। অর্থাৎ আমরা যে যোগ করব এটা পরিসীমা, 2 দিয়ে ভাগ করব মানে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা এটা নতুন একটা জিনিস, এটা কারো ভিতর রাখতে হবে। তারপরে ইয়ার সূত্র কত? স্কোয়াড। স্কোয়াডের ভিতরে কত হবে? এস ইনটু, দেখো, এস ইনটু এস মাইনাস এ, দেখো এস ইনটু এস মাইনাস এ, তারপরে ইনটু, তোমরা কালকে ক্লাস করছো, রিভিউ দাও নাই, আজকে আমি চেক করব। দিছি স্যার। যারা যারা দিছো তো ভালো, যারা যারা দাও নাই, রিভিউ দেওয়া ছাড়া রেকর্ড ক্লাসের জন্য আসবে, তোমার আইডি চেক করব, হয়তো তুমি বিদায় হয়ে যাবে। এটা বুঝছো কিনা? আমি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখলাম, এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। জি স্যার। জি স্যার বুঝছি। রানে ক্লিক করো, রানে ক্লিক করলে ফলাফল এই 14.7। দশমিকের পরে 2 গজ চাইলে এখানে মনে মনে 0.2 বসাই দিবা। এই যে এটা স্ক্রিনশট ছোট করতে হবে, বেশি বড় করলে বাইরে চলে যাবে, এই জন্য এটা যতটুকু দরকার। তাহলে এখানে আমরা কি করলাম? একটা বাহুর মান 5, আরেকটা 6, আরেকটা 7, তিনটা বাহুকে যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে যেটা বের হবে 9 বের হবে, এটা হচ্ছে অর্ধ পরিসীমা এস এর মান। এই যে এখানে এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা কেমনে লিখবো? ওই যে আমাদের সূত্র একটা ছিল, বিশাল একটা রুট ছিল, এর ভিতরে এস ইনটু এস মাইনাস এ, তারপর এস মাইনাস বি, এস মাইনাস সি। আমরা এখানে কি করলাম? রুটের ভিতরে এই জিনিসটা লিখে দিলাম। তোমরা বুঝছো কিনা? রুটের ভিতরে এই জিনিসটা লিখে দিছি যে, বুঝছি স্যার, বুঝছি। রুটের ভিতর স্কোয়াড, এই পুরা জিনিসটা। তাহলে আমরা কি কি শিখলাম? সমবাহু। আচ্ছা, তোমরা যে এই প্রোগ্রামিং গুলা করতেছো, এর ভিতরে প্রবলেম আছে কোথায় আমাকে একটু বলো তো। এখানে বুঝো নাই কোনটা, যে স্যার এই জিনিসটা একটু স্যার খটকা লাগতেছে, কোনটা? স্যার স্ক্যান শিখাবেন কোশ্চেন না? থ্যাংক ইউ। স্ক্যান শিখাবো, তা আমি বলি না, আমার মনে আছে। এখান থেকে কোন প্রোগ্রামিংটা বুঝো নাই, মাথায় ঢুকতেছে না, এই প্রবলেম করতেছে, কোনটা আমাকে বলো। সেলসিয়াস থেকে যে না পরিবর্তন করা স্যার আলহামদুলিল্লাহ সবগুলো বুঝতে পারছি। কে বলছে রে? কে একজন কি বলছে রে? সবগুলাই বুঝতে পারি, কিন্তু যে মাঝে মাঝে সেলসিয়াস থেকে ফারেনহাইট করার সময় এলোমেলো করে ফেলি স্যার। মেয়াদ উত্তীর্ণ গান দেখে ক্লাস করবে পারবে, গান্ধার একটু মেয়াদ দেখে খেয়েও। ওইটা মেয়াদ উত্তীর্ণ খাই না তো। তোমার প্র্যাকটিস করতে হবে। স্যার এটা আচ্ছা, প্র্যাকটিস করার লাগবে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ওকে, আমরা এখন স্ক্যানএফ এর ব্যবহার শিখবো। কিসের ব্যবহার শিখবো? স্ক্যান। আমরা নরমাল দিয়ে শিখবো। ইন্টিজার একটা সংখ্যাকে বলবো এ,
এর মান কত দিলাম 3 কমা আরেকটাকে বলবো বি, বির মান কত দিলাম 2 কমা যোগফলকে বলবো সাম। আচ্ছা স্যার বি এর তারপর পরে এখানে কমাটা হবে না? এখানে ভুল করছি, কোনো প্রবলেম নাই, এগুলা আমরা ভুল করলে আবার ঠিক করব। থ্যাংক ইউ। এখানে গেলাম তারপর এখানে কি প্রিন্ট করব, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, তারপর এখানে লিখবো যে সাম এর মানটা প্রিন্ট করো। এখানে একটা জিনিস শিখাবো সুন্দর করে। তাহলে এখানে কি এর মান 3 বি এর মান 2, ফলাফল সাম এর ভিতর রাখবে। এই যে এটা বুঝছো কিনা বলো তো এই জিনিসটা? স্যার বুঝছি। আরো ভালো করে দেখো, আমি এখানে পার্সেন্টেজ ডি দিলাম, আমি যদি এখানে এ বসাই দিই তাহলে এর মানটা প্রিন্ট করবে, ওই যে এর মান 3, বুঝছো কিনা? আমি যদি এখানে বি বসাই দিই, বির মান কত 2, বির মানটা প্রিন্ট করবে। আমি যদি এখানে সাম বসাই দিই, সাম এর মানটা 3 আর 2 যোগ করো তারপর 5, অর্থাৎ এ এই সরি এক মিনিট, ইনকামিং কল ইন গ্রামীণ ফোন। আচ্ছা যে কল দিকে জায়গা তো জাহান নামে যাক আর ওরা কে কল দিচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা বক্স, এই বক্সের নাম হচ্ছে এ, এটা আরেকটা বক্স, এই বক্সের নাম হচ্ছে বি, এটা হচ্ছে আরেকটা বক্স, এই বক্সের নাম হচ্ছে সাব। তাহলে আমরা কি বলতে চাচ্ছি, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এর ভিতরে কত আছে 3 আছে, বির ভিতরে কত আছে 2 আছে, আমাকে বলছে যে এ এবং বি কে যোগ করে সামের ভিতরে রাখো, তাহলে সামের মান 5। তোমরা কি এই জিনিসটা বুঝো নাই প্রিয়? আরো অন্যভাবে দেখাচ্ছি, না আমি তোমাদেরকে একদম কলিজা ঠান্ডা করে শিখাবো। এর মান কত এত, বির মান কত 2, সাম ইকুয়াল টু কত এ প্লাস বি, সাম ইকুয়াল টু এ প্লাস বি। যেহেতু এর মান 3, এখানে মনে মনে 3 বসবে, যেহেতু বি এর মান 2, এখানে 2 বসবে, 3 আর 2 যোগ করলে কত হবে? তুমি বলবে 5 হবে, তাহলে সাম এর মান 5। তাহলে প্রিন্টএফ এর ভিতর কার মান প্রিন্ট করবে? ওই যে আমি সবার লাস্টে গিয়ে সাম লিখে দিছি, এই জন্য সামের মানটা প্রিন্ট করছে। আমার ছোট ছোট ভাই বোনেরা কলিজার টুকরারা বুঝছো কিনা? জি স্যার বুঝতে পেরেছি। স্যার বুঝছি। থ্যাংক ইউ। তো আমরা যদি এখানে পার্সেন্টেজ ডি দিলাম প্লাস আরেকটা পার্সেন্টেজ ডি ইকুয়াল টু আরেকটা পার্সেন্টেজ ডি দিলাম, প্রথম পার্সেন্টেজ ডি এর মান এ, তারপর বি, তারপর সাম, এখন কি আসবে জানো? 3 প্লাস 2 ইকুয়াল টু 5। এটা কেমনে, এটা কেমনে? আপনি যে প্রথমে পার্সেন্টেজ ডি দিছেন, তারপরে প্লাস আবার একটা পার্সেন্টেজ ডি, তারপর ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, তারপর কমা এর মান, তাহলে এর মান 3 বসছে, ওই যে 3 কমা বি, বির মান কত 2 বসছে, তারপরে সামের মান 5 বসছে। তোমরা বুঝো না এই বিষয়টা? হচ্ছে স্যার। কঠিন, এটা কি কঠিন লাগতেছে একটু? আচ্ছা আমি না স্যার। আবার একটু করে দেখাচ্ছি, একটু করে দেখাচ্ছি, একটু খাড়া খাড়া, অনেকের মাথা ঘুরাচ্ছে, বমি আসতেছে, গুলা হাগু করে দিবে। আচ্ছা বাদ দাও, এখানে এর মান, তাহলে এর মান 3, ওখানে কি প্রিন্ট করতেছে 3 প্রিন্ট করলো কেন? ওই যে এর মান, তুমি যদি এখানে বি বসাই দাও তাহলে 2 প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে 2। তুমি যদি এখানে সাম বসাই দাও তাহলে সামের মানটা প্রিন্ট করবে, হ্যাঁ করলো 5। তো তুমি বলতেছো যে এখানে পার্সেন্টেজ ডি প্লাস আবার পার্সেন্টেজ ডি, একটু ফাঁকা ফাঁকা দিলাম, ফাঁকা না দিলেও চলে, আবার পার্সেন্টেজ ডি দিলাম, এখানে প্রথমে এ, তারপর বি, তারপর সাম। তাহলে প্রথম কিভাবে শো করবে? এখানে এর মান কত, তুমি বলবে এর মান 3, তাহলে এখানে 3 শো করবে, প্লাস বির মান কত, বির মান হচ্ছে 2 শো করবে, ইকুয়াল টু সামের মান কত, সামের মান 5 শো করবে। আমার মানিকরা তোমরা বুঝছো কিনা?
স্যার তোমাদেরকে আমি 2 দিন যা শিখাইছি 2 দিন বা আজকে সহ 4 দিন, এগুলা কলেজে ভাই শিখাবে না, হোয়াইট বোর্ডে লিখে লিখে করাচ্ছে। তুমি লেখার সময় দাড়ি ভুল করতেছ, কমা ভুল করতেছ, যেহেতু উনি শিক্ষক, উনি ভুল করবে না, তুমি ভুল করবে, এগুলা মনে থাকবে কেমনে? আচ্ছা, এখন আমরা স্ক্যানএফ এর ব্যবহার শিখবো। কিসের ব্যবহার শিখবো? যে এখন আমরা স্ক্যানএফ এর স্ক্যানএফ এর ব্যবহার, মানগুলা মুছে দিছি, এখানে এর মান দরকার নাই, বির মান দরকার নাই, এখানে স্ক্যানএফ SCANF, স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, তারপর কি দিবে? ডাবল কোটেশন, একটা কমা দাও, পার্সেন্টেজ ডি, এখানে লিখবে যে M%A। আমরা একটা ইনপুট নিতে পারবো, যদি দুইটা ইনপুট নিতে চাই পার্সেন্টেজ ডি, এখানে কি দিবে? একটু কমা দাও M%B। আমরা আরেকটা ইনপুট নিতে চাই গুরু, তাহলে এখানে আরেকটা পার্সেন্টেজ ডি, এখানে M%C দিলাম, এখানে আমরা কি দিব? প্লাস সি, মানে 3টি সংখ্যা যোগ করব। এখন আমরা কি করব? টাচ করব, এই যে এরকম টাচ করলে কিবোর্ড আসছে, প্রথম সংখ্যা 3, দ্বিতীয় সংখ্যা 6, তৃতীয় সংখ্যা 9, এগুলো যোগ করলে 18, 3 6 9 18। অর্থাৎ স্ক্যানএফ ফাংশন, শোনো শোনো, স্ক্যানএফ হচ্ছে একটা কি ফাংশন। তো স্ক্যানএফ এর মাধ্যমে আমরা কি আনি? কিবোর্ড আনি। কেন? কিবোর্ডের মাধ্যমে ইনপুট নেওয়ার জন্য। আমি তোমাদেরকে কি বুঝাতে পারলাম নাকি আরেকটু করে বুঝাবো? না স্যার বুঝছি। আর থ্যাংক ইউ। আমার একজন ছোট বোন এখনো বুঝে নাই, তাকে ভালো করে বুঝাচ্ছি। থ্যাংক ইউ। প্রশ্ন করবা তোমরা, এরকম মনে করি না কাদের স্যার আমাকে গালি দিব মনে হয়। স্ক্রিনে কি তোকে দেখা যাচ্ছে ভাই? গালি দিলেও কয়েকশো গ্রাম গালি খেলে কিছু হয় না। গালি স্বাস্থ্যের জন্য ভালো, তো গালি দেওয়াও ভালো, খাওয়াও ভালো। উস্তাদের গালি এগুলা খাওয়া যায়। আমি হলাম গিয়ে দুধ দেওয়া গাবি, যে গাবি দুধ দেয় গাবি লাথি দিবে। তোদেরকে আমি গালি দিব, বকা দিব, শাসন করবো, সোহাগ করবো, তোরা আমাকে মেনশন দিবি, ভর্তি করাবি, সুনাম করবি, প্রচার করবি, মেনশন দিবি সবখানে, বন্ধুদেরকে ভর্তি করাবি। আমি তোদেরকে ছেড়ে যাব না, তোরাও ছেড়ে যাবি না আশা করি। তো আমরা এখন কি করব? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো তুমি এখানে কি লিখবে? ডাবল কোটেশন, একটা কমা, তারপরে পার্সেন্টেজ ডি, তারপর এখানে লিখবে যে M%A। তো তুমি যদি বলো আমি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখানে লিখবে যে পার্সেন্টেজ ডি, আবার এখানে M%B, আর এখানে A ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ফলাফল দিলাম, এখানে কি আসবে? টাচ করলাম, এই যে স্ক্রিনে টাচ করার সাথে সাথেই কিবোর্ড আসছে। দৈর্ঘ্য 3, প্রস্থ কত? 2, 3 2 6। তোমরা কি স্ক্যানএফ এর আর বলা খাঙ্কির পড়া এগুলো আমি কি করতাম? স্যার বন্ধ করে দেন, ডিএনএস বন্ধ করে দিলে এটাই তো না। আচ্ছা বন্ধু, ভুলে যাই, এগুলা মনে থাকে না। আচ্ছা যা হোক, স্ক্যানএফ এর ব্যবহারটা কি আমরা আসলেই প্রপারলি বুঝলাম? জি স্যার। স্ক্যানএফ এর ব্যবহারটা কি প্রপারলি আমার সব ভাই বোনেরা এই মুহূর্তে কয়জন আছে আমি জানি না, কিন্তু কয়জন আছে? 44 জন। তোরা নিয়মিত আমি তোদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করি, তোরা নিয়মিত ক্লাস করবি, নোট করবি, প্র্যাকটিস করবি, আটকে গেলে আমার ইনবক্সে আসবি, আমি অবশ্যই হেল্প করি। আমি যদি হেল্প না করি, কথার সাথে কাজে মিল না রাখি, সাপোর্ট না দিই, তোদের সাথে সবসময় দুর্ব্যবহার করি, ফেসবুকে সবখানে মেনশন দেওয়ার বদলে বাঁশ দিয়ে দিবি। যদি আমার কোর্স করে ভালো কিছু পাস, একটু সাপোর্ট দিবি, একটু মেনশন দিবি। আইসিটি টিচার কে ভালো, তোরা ওখানে কাদের স্যারকে মেনশন দিবি। যদি তোর ভালো লাগে, তোর যদি মন চাই যে আমি মেনশন দিলে হাতের কোর্সে ভর্তি হবে, আমার কি লাভ ভাই? তুই আমার কোর্সে 2-4 জন ভর্তি হলে আমার একটু উপকার হয়। তো আমি তোদের কাছ থেকে এতটুকু চাই, বুঝছো? স্যার আচ্ছা, নিয়ম শিখাবেন বলছেন। আজকে ক্লাসে প্রিয় কলিজার টুকরারা কি কি শিখলাম, তারপর নতুন একটা টপিকসে যাব। এই জিনিসগুলোতে আর কোনো প্রবলেম আছে কিনা? এই যে এতটুকু শিখলাম আমরা এখানে। না স্যার। না স্যার। তাহলে ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট এবং অ্যালগরিদম কোথায় লিখবে? খাতায়। কোথায়? খাতায়।
ফ্লো চার্ট অ্যালগরিদম কোথায় লিখবো? খাতায়। এই যে এখন একটা প্রোগ্রাম করলাম, এটা রান করে দেখি। আপনি যে স্যার এটা লিখছেন, এটা কোনো দরকার নাই, কেন? এটা আমাদের এটা কি করো, জুম করো। অনেকেই স্ক্রিনশট তুলে যায় এরকম কইনি মার্কা বা এরকম ফুল করবি, নলিস আমি এগুলা গ্রহণ করব না, মনে রাখিস। এরকম জুম আউট করবে, বড় করবে, তারপরে এখানে স্ক্রিনশট নিলাম, এখানে নাম লিখে দিবে কিন্তু। আর প্রোগ্রামিংটা চালাই দেখবা ঠিকঠাক আছে কিনা। তুমি এমনি এটা লিখছো, এটা স্ক্রিনশট দিয়ে দিলাম, প্রোগ্রামিংটা ভুল আছে, হবে না। এখানে নাম লিখতে হবে, এই যে ডাবল স্ল্যাশ দিয়ে, এই যে ডাবল স্ল্যাশ। জুম করতে হবে এরকম, এই যে আঙ্গুল দিয়ে জুম করছো, ঠিকঠাক আছে, স্ক্রিনশট নিছো, তোমার নাম লিখে দিছো। তাহলে কথাগুলা বলে দিচ্ছি। স্ক্রিনশট কি করবা? এই যে স্ক্রিনশট নিলাম না, নেওয়ার পরে সেটাকে পুরাটা জমা দেওয়ার দরকার নাই। ক্লাস ছেড়ে কেউ যাবি না, ক্লাস ছেড়ে যাবি, তারপরে ইনবক্সে আসিস, দেখাবো তোকে। এই যে এতটুকু, এই যে এতটুকু কাট করবে, এতটুকু কাট করে সেভ করছো, পুরাটা জমা দিও না, খবরদার। এই এতটুকু, বুঝছো কিনা কতটুকু জমা দিবে? এইরকম স্ক্রিনশট জমা দিয়ে লাত্তি মেরে বের করে দিব। রেকর্ড ক্লাস লাইভ কোনোটাই দিব না, আমার কথা শুনতে। তুই স্যার কান্না আজকে করলেও কাজ অনেক হবে। ঝামেলা। দেখছি আমি, দেখছি এই এতটুকু, যতটুকু কোড আছে ততটুকু স্ক্রিনশট কাট করবি, কাটলাম। তারপরে জুম করতে হবে, বড় করে জুম করে স্ক্রিনশট নিতে হবে, নিজের নাম থাকবে। তারপরে এখানে কিছু কথা আছে বলি, প্রতিটি স্ক্রিনশটে নিজের নাম থাকবে, এটা বুঝছো কিনা? 1 নাম্বার কথা, প্রতিটি স্ক্রিনশটে নিজের নাম থাকবে, এই কথাটা বুঝছো কিনা? জি স্যার। এটা বুঝছস কিনা? প্রতিটি স্ক্রিনশট নিজের নাম থাকবে, বুঝছস কিনা? জি স্যার বুঝছি। নোটের উপরে, নোট যেগুলা জমা দিবি সেগুলোর উপরে কিছু লেখা লিখতে হবে, লেখাটা আমি দিয়ে দিব। লেখাগুলা এটাকে ক্যাপশন বলে আর কি, উপরে কিছু লেখা লিখতে হবে, আমি লেখাগুলা দিয়ে দিব। এক কথা, স্ক্রিনশট কাট করে কেটে ছোট করতে হবে, যতটুকু কোড আছে ততটুকু জমা দিতে হবে, এটা বুঝছস কিনা? স্ক্রিনশট জি কাট স্যার। করে ছোট করে যতটুকু কোড আছে ততটুকু জমা দিতে হবে, কেটে ছোট করতে হবে। আউটপুট জমা দেওয়ার দরকার নাই, আউটপুট জমা দেওয়ার দরকার নাই। শুধু ইনপুট গুলা মানে কি স্যার? স্ক্রিনশটের স্ক্রিনশটের ইনপুট বলতে এটা, আউটপুট বলতে কোনটা? স্ক্রিনশটের আউটপুট মানে এটা, এটা এই যে 3 দিলাম, 2 দিলাম, 3 দুগুণ 6, এটা দেওয়ার দরকার নাই, এটাই হচ্ছে আউটপুট, এটা দেওয়ার দরকার নাই। এই অংশটা তোমরা অনলি দিবা যে কোনটা, এটা জুম করবা, নিজের নাম লিখে দিবা, তারপরে ওখানে যাবা, কাট করলাম। তাহলে প্রতিটা স্ক্রিনশটে নিজের নাম থাকা বাধ্যতামূলক। স্যার আমি সামনের ক্লাসে দিব, দূর হয়ে যায় এখান থেকে, আমি খুব খারাপ, কিন্তু পড়াবো চরম লেভেলে। এরকম অনলাইনে কেউ পড়াবে না, কোনো বাবার ছেলে নাই এত দায়িত্ব নিয়ে পড়াবে। প্রতিটা স্ক্রিনশটে নিজের নাম থাকা বাধ্যতামূলক। নোটের উপরে একটা লেখা লিখতে হবে, আমি দিয়ে দিব, সেটা মেরে দিবি এখানে। স্ক্রিনশট কেটে ছোট করতে হবে, যতটুকু কোড আছে ততটুকু দেখাইছি, আউটপুটের দরকার নাই। জুম করে স্ক্রিনশট নিতে হবে, তাও বুঝছো। ফ্লো চার্ট এবং অ্যালগরিদম সুন্দরভাবে খাতায় করতে হবে, এবং একটা প্রতিটা খাতার পৃষ্ঠায় নিজের নাম লিখতে হবে। ফ্লো চার্ট অ্যালগরিদম খাতায় করবা এবং নাম লিখতে হবে। এমন কিছু খাতায় লিখে 1 পৃষ্ঠার ভিতর হেতে পারে না যে পুরা জগৎ লিখে ফেলতে। কিছু নোট দেখলে আমার বমি করতে করতে পুরা এখানে বাসা, বুঝছো তো? এরকম বমি মার্কা আসুদা নোট দেওয়ার দরকার নাই। তাহলে ফ্লো চার্ট অ্যালগরিদম হচ্ছে খাতায়, আর প্রোগ্রামিং মানে প্রোগ্রামিং করতে হবে মোবাইলের স্ক্রিনশট। তোমরা কি এই ধারা সবগুলা বুঝছো 1 থেকে 7 পর্যন্ত? জি স্যার। জি স্যার। জি তারপরে স্যার বুঝছি। তারপর প্রতিদিন লাইভ পারলে লাইভ করো, রেকর্ড পারলে রেকর্ড করতে হবে। প্রতিদিন লাইভ পারলে লাইভ, রেকর্ড পারলে রেকর্ড, প্র্যাকটিস করো, নোট জমা দাও। প্রতিটি ক্লাস সম্পর্কে আমি স্ট্যাটাস দিব, সেখানে সুন্দর করে সাজানো গোছানো ভাবে 2, 4, 5 লাইন বা যত পারো আর কি, সুন্দরভাবে একটা কমেন্ট লিখে, বা আগের কমেন্ট যেগুলা লিখছো সেগুলা একটু এডিট করে, এদিক ওদিক এডিট করে সুন্দর করে মেরে দিবা। প্রতিদিন তো আর কমেন্ট লেখা সম্ভব না, একটা কমেন্ট লিখে ফেলে রাখবে তোমার কোথাও সেভ করে, সেটাকে এদিকে ওদিক মেরে দিবা।
নিয়মিত নোট জমা দেওয়া বাধ্যতামূলক, লাইভ পারলে লাইভ, রেকর্ড পারলে রেকর্ড। তারপর তোমার প্রতিটা ক্লাস সম্পর্কে আমি স্ট্যাটাস দিব, তোমরা কমেন্ট করে জানাই দিবা। তারপরে হচ্ছে যে আমি যখন গ্রুপে একটা লিংক দিই, তোমরা এগুলা বাল দেখেও না। হ্যাঁ, আমি এখন থেকে এগুলা পর্যবেক্ষণ করতেছি কারা কারা আমাকে মেনশন দিচ্ছে। যারা আমার ক্লাস করো না, উপকার পাও না, ক্লাস করতে ভালো লাগে না, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, গ্রুপ থেকে এই মুহূর্তে দূর হয়ে যা। অনলাইনে কাদের স্যারকে ফরাতে পারবে এরকমও টিচার আছে, বালা বালা টিচার, 2000-3000 টাকা দিয়ে কোর্স আছে। এরকম ফৈন্নি মার্কা সস্তা কোর্সের দাম নাই, আছে? আছে। আমার চেয়ে অনেক বড় বড় টিচার, অনেক অভিজ্ঞ টিচার, অনেক বড় প্ল্যাটফর্ম, অনেক জনপ্রিয়তা, অনেক পড়াশোনা, দাবিতে পড়ছে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছে, জাহাঙ্গীরনগরে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো আমার কথা, যদি আমার ক্লাস করতে হয়, A+ পেতে হয়, তুমি যদি A+ পেতে চাও, 99 টাকা দিয়ে HSC ফাইনাল পরীক্ষার সকাল পর্যন্ত পড়াবো। যারা 27 ব্যাচের পরীক্ষা পর্যন্ত, যারা 26 ব্যাচের পরীক্ষা পর্যন্ত। আমার বুঝছো কিনা? আচ্ছা, এই যে 2-4 দিন 5 দিন আজকে আমার ক্লাস করতেছ, ক্লাসের কোয়ালিটি কেমন? মিথ্যা কথা বলা মহাপাপ, সত্যিটা বলো। স্যার অনেক ভালো। স্যার অসাধারণ। আমি সি প্রোগ্রামিং এর উপর 30টা ক্লাস করাবো। এই 30টা ক্লাস যে বা যারা করবে তারা প্রোগ্রামিং চাইলে আরেকজনকে পড়াতে পারবে, এমনকি মাস্টারকে দাঁড় করাই দিতে পারবে। আমি প্রোগ্রামিং এর মানুষ বলে না মরণ কামড় দেয়, বলে না, মনে করো তোমার জিএফ তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি সেটাকে ফেরানোর জন্য মরণ কামড় দিবে না? মরণ কামড়। তুমি একটা জিনিস হারিয়ে যাচ্ছে, তুমি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এটাকে ট্রাই করবে। তো আমি এমন ভাবে শিখাবো, তোমার সামনে যত প্রোগ্রামিং আসুক, যত কঠিন আসুক, তুমি বলবে কি বালের প্রশ্ন করছে, এটা নাকি কঠিন, সবাই কান্না করতেছে। স্যার আমি লুঙ্গি ডান্স দিচ্ছি কেন? প্রশ্ন থেকে আমি হাসতেছি, স্যার প্রোগ্রামিং। কাদের স্যারের আইসিটি পড়ানোর অভিজ্ঞতা কত জানো? 13 সালের শুরু থেকেই পড়াচ্ছি, আজকে 12 বছর, প্রায় 7 মাস বা 8 মাস, প্রায় 13 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলি, জিয়া স্যার ইংরেজির বস পুরা চট্টগ্রামের, আমাদের ইংরেজি পড়াবে জিয়া স্যার, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, এবং আমাদের চট্টগ্রামের জনপ্রিয় একজন টিচার। 199 টাকা দিয়ে ইংলিশ ফার্স্ট সেকেন্ড মাস্টার হয়ে যাবে। স্যার আজকে বলতেছে 50 জনকে সুযোগ দিব, এরপর 599 টাকা। আমার কোর্স আগেও ছিল, এখনো করে ফেলবো। বাংলা স্যার বলছে যে আমার কোর্স ফিও 599 টাকা হয়ে যাবে, আপাতত আপনার রিকোয়েস্টে 199 টাকা। আমি বলছি সেটা, বলছে বলবো না, ডিক্লার দিয়ে দিব। আমি গ্যারান্টি দিলাম কাদেরি স্যার তো আর কাবজা বাটফার কোনো টিচারকে আনবে না। এবং কাদেরি স্যারের বয়স হচ্ছে 37, জিয়া স্যারও হচ্ছে 37, তারপরে তোমার এই মানিক স্যারও 37। আমি অনেক খুশি যে আমরা সমবয়সী 3 জন। ওনারা তো আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি পাওয়ারফুল। আমি তো একদম গ্রামে থাকি, বুঝছো, এত বড় টিচারও নই। মানিক স্যার আর জিয়া স্যার ইংলিশ এবং বাংলা নিয়ে অনার্স মাস্টার্স করছে, কাদেরি স্যার ঘোড়ার ডিম। এটা আল্লাহর দয়া মেহেরবানিতে মোটামুটি যতটুকু পারি শিখছি আর কি। আমি কিন্তু আইসিটি ইকোনমিক্স নিয়ে অনার্স করি নাই, মাস্টার্স করি নাই, কারো কাছে কোর্স করি নাই, কারো কাছে প্রাইভেট পড়ি নাই, এমনি এমনি শিখছি। আমি এখন একটা স্ট্যাটাস দিলে সুন্দর করে কমেন্ট করবা তো আমার কলিজার টুকরাগুলা? সবাইকে দোয়া, অনেক ভালোবাসা। যাদেরকে আমি গালি দিছি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই। তোরা আমার কলিজা, তোরা আমার ভাই বোন। যেই গাবি দুধ দেয় সে গাবি লাথি দিবে। তোদেরকে আমি শাসন করব, সোহাগ করব, ভালোবাসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।